ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি এক মুষ্ঠ বালি জমিন থেকে উঠে আনিন, আপনি এক মুষ্ঠ বালি নিয়ে কাফেরের দিকে আপনি ছুঁড়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বালির কণাগুলো কাফেরদের কোন কোন জায়গায় পৌঁছানা ওই দায়িত্বটা আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুষ্ঠ বালি নিয়ে কাফেরের দিকে ছুঁড়ে দিলেন, মুশরিক বেঈমানের দিকে ছুঁড়ে দিলেন। ওই বালির বালু কণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের চোখে চোখে পৌঁছে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে ডেকে বললেন, ও বাবা আলী, ও বাবা আলী, আসো আসো বাবা আলী, এই যে আমাকে যারা আজকে শেষ করে দিতে চায়, আমাকে যারা মেরে দিতে চায়, আমাকে যারা শেষ করে দিতে চায়, ও বাবা আলী, তাদের আমানতগুলো ঠিক ঠিক ভাবে পৌঁছে দিও। যারা আল্লাহ রাসূলকে মেরে ফেলতে চায় তাদের কিছু আমানত আল্লাহর নবীর কাছে রেখেছে। কার কাছে? খুব মূল্যবান সম্পদ তাদের কাছে আছে। আল্লাহ রাসূল হযরত আলীকে বলছে, বাবা আলী, এই যে মূল্যবান জিনিসগুলো তাদের কাছে পৌঁছে দিবে, আর আমার বিছানায় তুমি ঘুমিয়ে পড়ো। হযরত আলীকে বলা, হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যে আপনার বিছানায় আমাকে ঘুমাতে বললেন, কিন্তু আপনি তো মক্কা ছেড়ে চলে যাবে, আপনি ঘর থেকে বার হয়ে চলে যাবে, আপনাকে কাফেররা না পেলে, আপনাকে মুশরিকরা না পেলে আমি আলী, আমাকে তারা ছাড়বে না, আমাকে তো তারা মেরে ফেলবে, আমাকে তারা হত্যা করে দিবে, আমাকে তারা জবাই করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, দুঃখ নাই, দুঃখ নাই, কষ্ট নাই, তবে হ্যাঁ, আপনি সেদিন আমি আলী, আমাকে নালে আল্লাহর দয়ার জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলে, বাবা আলী, চিন্তা করো না বাবা আলী, আমি রাসূলুল্লাহ ওয়াদা করলাম, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, ও বাবা আলী, আমি রাসূলুল্লাহ জান্নাতে যখন যাব বাবা আলী, তোমাকে আল্লাহ, আমি রাসূলুল্লাহ যখন জান্নাতে যাব তোমাকে নালে আল্লাহর দয়ার জান্নাতে যাব না। আল্লাহ রাসূল ওখান থেকে বেরিয়ে গেলেন। আল্লাহ রাসূল ওখান থেকে বার হলেন। কোথায় যাচ্ছে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বাড়িতে। খালি আবু বকর বলে আওয়াজ দিয়েছে, কম্পিউটারের মতন দরজা সঙ্গে সঙ্গে খুলে গেলেন। গভীর রাত, নিশির রাত, ওই সময় দরজা খুলে গেলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, বাবা আবু বকর সিদ্দিক, তুমি কি ঘুমাও না? আল্লাহ রাসূল যখন দরজা খুলে গেলেন, সিদ্দিক আকবর দেখছে, যে কি দেখছে, যে ওই যে অবস্থায় দেখছে, মাথার মধ্যে ব্যাগ, গাডুলি ফুটলি নিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর দাঁড়িয়ে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, বাবা আবু বকর, কি ব্যাপার, তুমি কোথা থেকে খবর পেলে যে তৈরি হয়ে আছে? একদম গভীর রাত তৈরি হয়ে আছো, তোমাকে কি কেউ কোনো খবর দিয়ে গেল, এই সুসংবাদ দিয়ে গেল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আমাকে এই খবরটা অন্য কেউ দেয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজ থেকে ঠিক আপনি 6 মাস আগে বলেছিলেন, বাবা আবু বকর, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, ও বাবা আবু বকর, আমাদেরকে মক্কা থেকে হিজরত করতে হবে। মক্কা থেকে হিজরত করে চলে যেতে হবে। ওই কথাটা আমার যখন কানে পৌঁছলো, তখন থেকে আমি তৈরি হলাম, যে না জানি কখন আল্লাহ রাসূল এসে আমাকে বলবে, আবু বকর বেরিয়ে চলো। আমি যদি না তৈরি হয়ে থাকি,
আর যদি আমি রাত্রে ঘুমিয়ে যাই, আপনি ডাকবে আবু বকর করে, যদি না আপনার ডাকে সাড়া দিতে পারি, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। না জানি ওই আমি 6 মাস আগে যে কথাটা শুনেছিলাম, ওই 6 মাস আগে থেকে ঠিক আমি ওইভাবে প্রতিটা রাত একইভাবে দরজায় পিটকে লাগিয়ে লাগিয়ে সারা রাত্রে কাটিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীর মোহাব্বত কি ছিলে, রাসূলুল্লাহর ভালোবাসা কি ছিলে, নবীজির মোহাব্বত কি ছিলে? আমাদের মোহাব্বত আছে, ওইরকম ভালোবাসা আছে, ওইরকম ভালোবাসা আছে। গলা টানছে না ভাই, একটু সেটিং করেন ঠিক করে। আল্লাহ রাসূল ওইখান থেকে সিদ্দিক আকবরকে নিয়ে হিজরত করে পার হচ্ছেন, যাচ্ছেন। কোথায় যাচ্ছে? মদিনা শরীফের দিকে রওনা। মদিনা শরীফের দিকে রওনা। আল্লাহ রাসূল সিদ্দিক আকবরকে নিয়ে এক কদম দু কদম, এক কদম দু কদম করে যায়। ভোর হয়ে আসছে, দিন হয়ে আসছে। আল্লাহ রাসূল একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন, ঢুকে পড়লেন। ওই সময় কয়েকটা প্রাণীকে আল্লাহ মারতে নিষেধ করেছে, মারা যাবে না। এক নম্বরে কবুতর, এক নম্বরে কবুতর। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব প্যারা নবী, এই উম্মতের পাগল, উম্মতের দেওয়ানা নবী ওই গুহার মধ্যে যখন আশ্রয় নিলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যে কবুতর বললে, রাব্বুল আলামিন আল্লাহ পাক দো জাহানের বাদশা, নবীদের নবী, রহমাতুল লিল আলামিন এই গুহার মধ্যে আছে। আল্লাহ আপনি আমাকে একটু বলুন, আপনি একটু হুকুম করুন, আমি এই গুহার মুখে আমি একটু বাসা বেঁধে ডিম দিয়ে আমি বাচ্চা তুলতে চাই। বলুন সুবহানাল্লাহ। কবুতরটা কেন বললেন? যে কাফের বেঈমানরা যদি এসে দেখে নবী এই জায়গাতে ঢুকেছে, তাহলে যখন দেখবে যে না মুখের সামনে কবুতর বাসা বেঁধেছে আর আপনার কি বলে যে ডিম দিয়েছে, বাচ্চা তুলেছে, তাহলে তখন তারা ভাববে যে এখানে কেউ মানুষ বাস করে না, মানুষ আসে না, কেননা কবুতর তো বাসা থেকে ডিম, তাহলে এখানে কেউ আসে না। এদিকে মাকড়সা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ও মাওলা, ও রাব্বুল আলামিন, আমার স্রষ্টা, আমাকে আপনি একটু হুকুম করুন, গুহার চারিদিকে আমি আমার জাল বুনে দেব। বলুন সুবহানাল্লাহ। আপনারা ঘুমিয়ে গেলেন নাকি? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বললে কি ফায়দা? আল্লাহ 4টি কথাতে বেশি খুশি হন, 4টি কথাতে, বিশেষ করে তার মধ্যে 3টি আরো গুরুত্ব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক আপনাদের যে যতবার সুবহানাল্লাহ বলবে, জান্নাতে একটা আল্লাহ গাছ লাগাবে। ওই গাছটার এত দৌড় হবে, মানে বের হবে, যে 500 বছর একটা ঘোড়া খেলে ছুটলো আপনি ওই শেষ করতে পারবেন না। আপনার জন্য একটা আল্লাহ গাছ লাগাবেন। তো সুবহানাল্লাহ বলা আমরা পেছবো? আল্লাহ যে আমাদের ফ্যাসিলিটি গুলো দিচ্ছে, আমাদের যে ফ্যাসিলিটি আল্লাহ দিয়েছে, অন্য অন্য নবীদের উম্মতে এই ফ্যাসিলিটি থাকে না। ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক আকবরকে নিয়ে গুহার মধ্যে থাকলেন। অমত অবস্থায় সিদ্দিক আকবর চোখ থেকে পানি ঝরতে শুরু করে দিলেন। চোখ থেকে টপ 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 করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল বলে, বাবা আবু বকর, কাঁদছো কেন, কাঁদছো কেন বাবা? ও বাবা আবু বকর, বাড়ির কথা কি খেয়াল পড়ে গেল? বিবি বাচ্চাদের কথা কি খেয়াল পড়ে গেল? কেন কাঁদছো বাবা? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না না না, আমার বাড়ি ঘরের কথা খেয়াল পড়ে না, বিবি বাচ্চার কথা খেয়াল পড়ে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখেন চারিদিকে, গুহার চারিদিকে কাফেররা খোলা তরোয়াল নিয়ে ঘুরতেছে। কাফেররা খোলা তরোয়াল নিয়ে ঘুরতেছে। আল্লাহ রাসূল বলেছেন, ও বাবা আবু বকর, না না, তুমি ভাবো না, তুমি
তুমি ভাবছো যে আমরা দুইজন আছে, না না, আমাদের সাথে আর একজন আছে, তিনি হলেন আমাদের স্রষ্টা আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। ভাবছো আমরা দুজন আছি, আমাদের সাথে কি আছে? আল্লাহ আছে, ভয় করো না। গুহা থেকে যখন আল্লাহ রসুল বার হচ্ছেন, এবার মদিনায় পৌঁছাবে। কোথায়? মদিনায়। অটোমেটিক মদিনা শরীফে খবর চলে গেছে, মক্কা থেকে নবীদের নবী রাহমাতুল লিল আলামিন মদিনায় আসছে। মদিনার বাচ্চারা, যুবকেরা উঁচু উঁচু পাহাড়ে উঠতে শুরু করে দিয়েছে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। উঁচু পাহাড়ে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। আর গার্জেনরা, বাবা বলতেছে, বাবা নেমে এসো, পাহাড় থেকে পড়ে যাবে। তারা উঁচু উঁচু পাহাড়ে উঠছে, প্রতিযোগিতা করছে, কে আগে আমার নবীকে দেখবো, আমি আমার নবীর নূরানি চেহারাটা আগে দেখবো। উঁচু পাহাড়ে উঠতে শুরু করেছে। এদিকে বেঈমান কাফেররা মক্কা থেকে আল্লাহ রাসূলকে তাড়িয়ে দিয়েছে, রাসূলুল্লাহকে চিনতে পারে না, রাসূলুল্লাহকে চিনতে পারে না। এদিকে মদিনার মানুষ নবীকে ওয়েলকাম করে, স্বাগতম জানিয়ে নবীকে এদিকে তারা আপন করে ডেকে নিচ্ছে, আর মক্কা থেকে তারা রাসূলুল্লাহকে তাড়িয়ে দিচ্ছে। মক্কা থেকে রাসূলুল্লাহকে তাড়িয়ে দিচ্ছে, মদিনার মানুষ নবীকে আপন করে নিচ্ছে। প্রতিটা বাচ্চা, যুবক থেকে নিয়ে সব পাহাড়ে উঠছে যে নবীকে আগে দেখবো। আল্লাহ রাসূল যখন মদিনায় প্রবেশ করলেন, মদিনায় ঢুকে গেলেন, মদিনার যুবকেরা একটি আরবি কবিতা পড়েছিলেন, তালা আল বদরু আলাইনা। আমার সাথে সাথে পড়েন, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায়ে ওয়াজাবা সুখরু আলাইনা মাদালিল্লাহি দায়ে। পড়েন, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায়ে ওয়াজাবা সুখরু আলাইনা মাদালিল্লাহি দায়ে। আল্লাহর নবী মদিনায় যখন তশরিফ রাখলেন, মদিনায় রাখলেন, একের পর এক সাহাবীরা এসে, মদিনার যুবকেরা, মদিনার বয়স্ক মানুষেরা আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বাড়িতে তশরিফ রাখুন, আপনি আমার বাড়িতে আসুন, আপনি আমার বাড়িতে আসুন। আল্লাহ রাসূলকে একজন একজন করে সকালে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বাড়িতে আপনার কদম মোবারক রাখুন। আল্লাহর নবী বললেন, না 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 না, আমি যদি নিজে ইচ্ছায় কোনো কারো বাড়িতে যদি উঠে যায়, কারো বাড়িতে যদি চলে যায়, যদি উনি ধনী হয়, তাহলে গরিব মানুষকে মনে করবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী ব্যক্তির বাড়িতে চলে গেলেন। না না না, আমি রাসূলুল্লাহ এটা করতে পারবো না, আমি রাসূলুল্লাহ এটা করতে পারবো না। কি নবী ছিলেন, কি রাসূল ছিলেন, কি পয়গম্বর ছিলেন, কোন নবীর উম্মত হয়েছে এটা আপনি ভাবেন। কোন নবীর উম্মত? আল্লাহর নবী বলেন, মদিনার মানুষেরা, আমি রাসূলুল্লাহ, এই যে আমার সাথে একটা উট আছে, এই উটটা যার বাড়িতে উঠবে আমি রাসূলুল্লাহ তার বাড়িতেই থাকবো। সুবহানাল্লাহ বলুন। উট যার বাড়িতে উঠবে আমি নবীজি তার বাড়িতে থাকবো। মদিনার যুবকেরা, মদিনার নওজওয়ানেরা, মদিনার যুবকেরা, মদিনার নওজওয়ানেরা, যুবকেরা গাছের কচি কচি পাতাগুলো, জমিনের ঘাসগুলো ছোট ছোট বর্তনে করে, ছোট ছোট জায়গায় করে নিজের বাড়ির সামনে সামনে রাখলেন, যে ওই কচি কচি ঘাসগুলো, কচি কচি পাতাগুলো উট এসে খাবে, আমার বাড়িতে উঠে যাবে আমার নবী, আমার বাড়িতে এসে যাবে আমার নবী। এই না করে তারা বর্তনের মধ্যে কচি কচি পাতাগুলো, কচি কচি ঘাসগুলোকে রেখে আল্লাহর রাসূলের উট যার বাড়িতে যাবে আমার হাবিব তার বাড়িতে যাবে, উট যার বাড়িতে যাবে আমার হাবিব তার বাড়িতে যাবে। এই না করে মদিনার যুবকেরা তারা কচি কচি ঘাস, গাছ, আপনার পাতা সব সামনে সামনে রেখেছে। দেখা যায় এই করতে করতে উটটা আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে গেছে। একবার বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই উটটা যখন আবু আইয়ুব আনসারীর বাড়িতে মধ্যে চলে গেলেন, আল্লাহর নবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে তশরিফ রাখলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহুম্মা সাল্লি আলা যার কদম চুমে ধন্য আরশ, যার কদম চুমে ধন্য আরশ, সিদরাতে মুনতাহা। সকলে বলুন মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলেন, বলেন জোরে জোরে বলেন। যার কদম চুমে ধন্য আরশ, সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলেন, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলেন, মারহাবা মারহাবা। দয়ার নবী এলো মিরাজ রাতে, জিবরিল এলো বুরাক সাথে। দয়ার নবী এলো মিরাজ রাতে, জিবরিল এলো বুরাক সাথে। आगे आगे जिब्रिल और आगे आगे जिब्रिल पीछे कमली वाला। मरहबा मरहबा बोलें, मरहबा मरहबा, मरहबा मरहबा बोलें, मरहबा मरहबा। जर कदम चुमे धন্য আরশ, ওরে যার কদম চুমে ধন্য আরশ, সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলেন, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলেন, মারহাবা মারহাবা। সকল রসুল সকল নবী রসুল এলো মসজিদুল আকসাতে। সকল রসুল নবী ছোটে এলো মসজিদুল আকসাতে। সকল নবীগণের সকল নবীগণের ইমাম হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। মারহাবা মারহাবা বলেন, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলেন, মারহাবা মারহাবা। যার কদম চুমে ধন্য আরশ, ওরে যার কদম চুমে ধন্য আরশ, সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলেন, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলেন, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পৌঁছালে। কোথায় কোথায় পৌঁছালে বাপ? মদিনার শরীফে। আল্লাহ রাসূল যখন মক্কায় ছিলেন, মক্কায় ছিলেন, পুরুষের তো আল্লাহ রাসূলের হাত মোবারকে হাতে হাত রেখে ইমানে কলমা পড়ে মুসলমান হয়েছে। কিছু মহিলা তারা গোপনে গোপনে মুসলমান হয়েছে, বলুন সুবহানাল্লাহ। গোপনে গোপনে মুসলমান হয়েছে। তার মধ্যে 9 জনা মহিলা নিজেরা 9 জনা গোপন একটা মিটিং করলেন, আলোচনা করলেন, বৈঠক করলেন যে আল্লাহ রাসূল আমাদের নবী মদিনায় নেই, এই মক্কাতে নেই, আমরাও আর মক্কায় থাকবো না, মদিনায় চলে যাব, বলুন সুবহানাল্লাহ। 9 জনা মহিলা তিনারা চিন্তা ভাবনা করলে যে আমাদের নবী মক্কাতে নেই, আমরাও আর থাকবো না, মদিনায় চলে যাব। যখন আল্লাহ রাসূল মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেলেন, কাফেররা চিন্তা করলেন যে নবী যখন মক্কায় নেই তো মদিনায় চলে গেছে, আর নবীর ভক্তরা যারা মুহাম্মাদের ভক্ত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা মুহাম্মাদের ভক্ত তারাও কিন্তু মক্কায় থাকবে না, চলো আমরা বর্ডারটা আটকিয়ে দিই, বর্ডারটা ঘিরে দিই। মক্কার মদিনার বর্ডারে
দাঁড়িয়ে গেলেন। আবু জেহেলের দলফল সবাই দাঁড়িয়ে গেলেন। কেউ মক্কা থেকে মদিনা কাউকে যেতে দেবো না, কেউ যদি মদিনা থেকে যদি মক্কায় আসতে থাকে তাদেরকে নিয়ে নেবো। কেন আল্লাহ রসুল যখন মদিনায় চলে গেছে, একটা সংগঠন করবে, বড় একটা কিছু করে ফেলতে পারে, আমরা মক্কা থেকে আর কাউকে যেতে দেবো না। এরকম চিন্তা ভাবনা করে তারা বর্ডার দিয়ে দিলে, ঘিরে ফেললে বর্ডার যে। আর এদিকে 9 জনা মহিলা চিন্তা করেছে যে আজকের রাতের বেলায় মদিনায় চলে যাব। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মন থেকে মন খুলে বলেন সুবহানাল্লাহ। 9 জনা মহিলা চিন্তা করলেন কি, যে নবী মদিনায় চলে গেছে, মক্কায় নাই, আমরাও আর থাকবো না। নবীর ভালোবাসা, নবীর প্রেম। ওই 9 জনা মহিলার মধ্যে 9 জনা মহিলা রাতে রাতে যখন বাড়ি হইলেন মক্কা থেকে, কারো কোলে ছিল 3 মাসের বাচ্চা, কারো কোলে ছিল 6 মাসের বাচ্চা, কারো কোলে ছিল 9 মাসের বাচ্চা। সব দুধ পান করা বাচ্চা, 3 মাসের, 6 মাসের, 9 মাসের বাচ্চা। কোলে ছোট ছোট শিশু বাচ্চাগুলো কিনে 9 জনা মহিলা 9 জনা মহিলা মক্কা ছেড়ে যখন তারা বার হলে, মক্কা ছেড়ে যখন মদিনার দিকে রওনা খান, যখন মক্কার বর্ডার ক্রস করবে, পার হবে, আবার মদিনায় চলে যাবে, অমত অবস্থায় মক্কার কাফেররা ওই 9 জনা মহিলাকে আটকে দিলেন। না না না, মদিনায় যাওয়া যাবে না, মদিনায় যাওয়া যাবে না, মদিনায় যাওয়া যাবে না। 9 জনা মহিলাকে আটকে দিলেন, আটকে দিলেন। তারা বলে আমরা যাবো না, বলে যাবো না, ছাড়বো না। ওই সময় মক্কার কাফের দুশমনেরা, মুশরিকেরা বলেছিলেন, তোমরা যদি মদিনায় যেতে চাও, তোমাদের কোলে শিশু বাচ্চাগুলোকে, দুধ পান করা বাচ্চাগুলোকে, ছোট ছোট কচি কচি বাচ্চাগুলোকে আমরা মেরে দেব, শেষ করে দেব, কতল করে দেব, জবাই করে দেব। নবীজির পাগল, নবীজির দেওয়ানা, রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর আশিক, নবীর উম্মত, নবীর প্রেম, নবীর ভালোবাসা কাকে বলে? ওই 9 জনা মহিলা বলেছিলেন, ও মক্কার দুশমনেরা, ও নবীজির দুশমনেরা, ও নবীর ক্ষতি করনেওয়ালারা, ও মক্কার বেঈমান কাফেররা, তোমরা আমার 9 জনের কোল থেকে 9টা শিশু বাচ্চাকে, দুধ পান করা বাচ্চাকে যদি শেষ করে যাও, জবাই করে যাও, তথাপি আমাদেরকে আটকাতে পারবে না, পারবে না, পারবে না। আমরা মদিনায় পৌঁছে যাব। ইমানি পাওয়ার, ইমানি ক্ষমতা, রাসূলুল্লাহর ভালোবাসা। বেঈমানের দলেরা, মুশরিক কাফেররা ওই 9 জনা মহিলার কাছ থেকে 9টা বাচ্চাকে ছাড়িয়ে নিলেন, ছিনিয়ে নিলেন। 9টা বাচ্চাকে ছাড়িয়ে নিয়ে মরুভূমি গরম উত্তপ্ত বালির মধ্যে শুইয়ে দিলেন। মরুভূমি উত্তপ্ত গরম বালির মধ্যে শুইয়ে দিলেন। 9টা শিশু বাচ্চাকে শুইয়ে দিয়ে বলেন, ও মক্কার মহিলারা, ও মক্কার মহিলারা, আজকে তোমরা যদি মক্কায় ফিরে চলে যাও, এই বাচ্চাগুলো তোমাদের কোলে তুলে দেব। যদি মক্কায় না ফিরে যাও, তাহলে এই বাচ্চাগুলোকে এইখানে আমরা জবাই করে দেব। ওই সময় 9 জনা মহিলা বলেছিলেন, না না না, যেখানে আমাদের রাসূল নাই, যেখানে আমাদের নবী নাই, যেখানে আমাদের হাবিব নাই, সেই জায়গাতে আমরাও থাকতে চাই না। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। ওই সময় বাচ্চাগুলোকে যখন গরম উত্তপ্ত বালির মধ্যে শুইয়ে 9টা শিশু বাচ্চার গলায় 9 জন যখন তরোয়াল ধরলেন, জবাই করে দিলেন। ওই 9টা শিশু বাচ্চাকে ওই মক্কা মদিনার
বর্ডারে জবাই করে দিলেন। রক্ত মাখা অবস্থায় বাচ্চাগুলো কাটা কবুতরের মতন ঝটপট 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 করতে করতে ওই শিশু বাচ্চাগুলো, দুধ পান করা বাচ্চাগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দূর থেকে শয়তান কাফের মুশরিকরা দেখতেছে, যে আমরা দেখতেছে, তারা ওইখান থেকে দেখছে যে মরা বাচ্চাগুলোকে নিয়ে এরা কি পুনরায় মক্কায় ফিরে আসে না মদিনায় চলে যায়। কাফেররা দূর থেকে দেখতেছে। ওই সময় 9 জনা বোন, 9 জনা মা, 9 জনা মহিলা, 9টা শিশু বাচ্চাকে কোলের মধ্যে তুলে বুকের মধ্যে নিয়ে বলতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন, ও আমাদের স্রষ্টা, ও আমাদের প্রভু, ও আমাদের রব, আজকের দিনে একটাই আমাদের দোষ, একটাই ভুল। আপনার হাবিবকে মোহাব্বত করেছি বলে, আপনার হাবিবকে ভালোবেসেছি বলে, আপনার হাবিবের আমরা কলমা পড়ে, আল্লাহ আপনার কলমা পড়ে আমি ঈমান এনেছি বলে আল্লাহ আজকে আমাদের কলিজার টুকরো ছোট ছোট শিশু শিশু বাচ্চাগুলোকে, সন্তানগুলোকে মক্কার দুশমনেরা, মক্কার কাফেররা আজকে দিনে মায়ের কোল থেকে বাচ্চাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে, বাচ্চাগুলোকে ছিনিয়ে নিয়ে মরুভূমি উত্তপ্ত বালির মধ্যে শুয়ে আজকের দিনে আমাদের শিশুগুলোকে ও রব্বুল আলামিন জবাই করে দিয়েছে। এই রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দান, কঠিন দিনে কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাগুলোর সাথে আমার মা আমাদের পরিচয়টা করে দিবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওই 9টা শিশু বাচ্চাকে মক্কায় রেখে ওই বালিতে, ওইখানে মায়েরা শিশুগুলোকে বালি সরিয়েছে, কবরস্থ করে মদিনায় চলে গেলেন। আল্লাহ রাসূলের কাছে তারা চলে গেলেন। আজ বলেন ইসলাম আজ আমরা খুব সহজে পেয়ে গেছি, আমাদের কষ্ট হয় না, আমাদের সন্তানদেরকে জবাই করতে হয় না, আমাদেরকে জান মাল কিছুই দিতে হয় না, খালি একটু সময়, খালি রাসূলুল্লাহর একটু সুন্নতগুলো, আদর্শগুলো একটা সুন্নত জিন্দা করলে, কোন কিতাবওয়ালা লিখেছে 70টা শহীদানের সব, কোন কিতাবওয়ালা বলেছে যে 100টা শহীদানের সব একটা সুন্নতকে জিন্দা করে। আল্লাহ রাসূল এই সুন্নতের ব্যাপারে বলতে যে বুখারী শরীফে একটা সুন্নতের অধ্যায়, মেশাকের অধ্যায়, আল্লাহ রাসূল সুন্নতের ব্যাপারে বলতে যে মেশক আলোচনা করতে করতে সাহাবীদেরকে বলছেন, আমার সাহাবীরা তোমাদেরকে কি আমি এমন একটা জিনিস শিখিয়ে দিব না, যে সুন্নতটা আদায় করলে, যে সুন্নতটা জিন্দা করলে, যে সুন্নতটা পালন করলে মরণের সময় কলমা নসিব থেকে কলমা জারি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন বলেন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, উযুর পূর্বে 5 ওয়াক্ত সালাত আদায় করার আগে, উযু করার আগে কেউ যদি একবার মেশকটা করে নেয়, কেউ যদি একবার মেশকটা করে নেয়, নামাজে আল্লাহ পাক 70 গুণ সওয়াব দিয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কেউ যদি মেশক করে দ্বিতীয়ত, কেউ যদি রেগুলার মেশক করে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার মরণের সময় জবান থেকে কলমা জারি করে দেবে। বলুন সুবহানাল্লাহ। যার শেষ সময়
জবান থেকে কলমা জারি হবে, তার তকদিরটা ভালো না খারাপ? ভালো না? যার তকদির ভালো না, ভালো। কারো যদি শেষ বাক্য যদি কলমা হয়, তার জন্য জান্নাতে যাওয়া ওয়াজিব, বলুন সুবহানাল্লাহ। তাহলে একবার মেশক যদি কেউ করে, তাহলে মরণের সময় তার কি কলমা জারি করে দিবে আল্লাহ। আমাদের মধ্যে সুন্নত আছে, নবীর ভালোবাসা মহব্বত আছে নেই? রাসূলুল্লাহকে কতক্ষণ ভালোবাসতে হবে। আসল কথা আমরা কোন নবীর উম্মত একটু ভাবুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে 4 নম্বর পারায় সূরা আল ইমরান 109 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমাদেরকে শ্রেষ্ঠ নবীর আমি শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি, বলুন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কেমন উম্মত আমরা? কেমন আল্লাহ শ্রেষ্ঠ করেছেন? এক মহিলা নূহ নবীর একজন উম্মতি, আল্লাহর নবী নূহের সাথে কথা হচ্ছে, নূহ নবীকে বলতেছে, নূহ নবী কি ওই সময় ওই মহিলা বলতেছে, নবী নূহ আলাইহিস সালাতু সালাম, আপনি বলছেন যে শেষ জামানে একটা নবী আসবে, শেষ জামানে একজন রাসূল আসবে, শেষ জামানে একজন পয়গম্বর আসবে, তারা তাদের উম্মতদের খুব বয়স কম হবে, হায়াত কম পাবে, মাত্র 60-70 বছর জিন্দেগিতে তারা এসে সংসার করবে, ঘর বাঁধবে, অথচ তারাই আবার আমাদের থেকে আগে জান্নাতে যাবে। যতক্ষণ পর্যন্ত সেই নবীর উম্মত না জান্নাতে যাবে, অন্য অন্য নবী রাসূল পয়গম্বরদের উম্মতরা জান্নাতে যেতে পারবে না। কি তারা এমন কি আল্লাহকে খুশি করবে, কি এমন ইবাদত করবে, কি এমন শ্রেষ্ঠ ভালো কাজ করবে যে আল্লাহ তাদের প্রতি এত খুশি হয়ে যাবে? আচ্ছা, আগে আমরা তো জান্নাতে যাব না অন্য অন্য নবীর উম্মতরা যাবে? আগে আমরা তো যাব। ওই মহিলা ওই বুড়িমা যখন জিজ্ঞাসা করলে, আল্লাহর নবী নূহ বলে, ও বুড়িমা, ওই নবীর উম্মতদের বয়স হবে কম, হায়াত পাবে কম, কিন্তু তারা একটা রাত এমন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মুখে রেখেছে, এক রাত ইবাদত করবে, 1000 মাসের নফল নামাজ পড়ায় যে সব, এক রাত ইবাদত করে আল্লাহ পাক তার থেকে দ্বিগুণ বেশি সওয়াব দান করবে, বলুন সুবহানাল্লাহ। এক রাত ইবাদত করলে 1000 মাসের সওয়াব দিবে। 1000 মাস হাত পাবো তো একটা রাত ইবাদত করলে। সে রাতটা কোন রাত বাপ? কোন রাত? একটু আওয়াজ দিন, কোন রাত? আমরা জানি না, জানি না। লাইলাতুল কদর রাত, আল্লাহ লাইলাতুল কদর রাতের সম্পর্কে কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন যে লাইলাতুল কদর রাত, সামনে তো রমজান মাস আসছে, আল্লাহ যদি চাইতো হয়তো রবিবার একটা রোজা হতে পারে, শনিবার কিংবা রবিবার, রবিবার তো ইনশাআল্লাহ হবে। এই যে 27শে রমজান আমরা লাইলাতুল কদর রাত বলে থাকি, অধিকাংশ উলামা মত দিয়েছে 27শে রমজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বিজোড় রাতগুলোকে তালাশ করতে থাকো, বিজোড় রাতগুলোকে তালাশ করতে থাকো। নবীজি অপর একটি হাদিসে বলেছেন যে তোমরা জীবন দশা একবার ইতিকাফ করো। এদিকে মসজিদে ইতিকাফ হয়তো সবাই আমার ইতিকাফ থাকি, ও একজনকে রেখে দিই নাকি, দেশের একজনকে রেখে দিলে মহল্লার হকটা আদায় হয়ে যাবে, গুনাহ থেকে বেঁচে যাব। এই জন্য তো আল্লাহর নবী বলছে তুমি জীবন দশা একবার ইতিকাফ করো, 10 দিন ইতিকাফ করলে বিজোড় রাতগুলো পেয়ে যাবে। যে ইতিকাফ করবে সে সারা রাত ইবাদত করবে। তাহলে 1000 মাসের উত্তম রাত ওই লাইলাতুল কদর রাত। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলেন, ও বুড়িমা, শেষ জামানার নবীর উম্মতদের আল্লাহ এমন এমন তাদের সামনে রাত রেখেছে, এক রাত ইবাদত করবে 1000 মাসের থেকে উত্তম। ও বুড়িমা, সেই নবীর উম্মতরা একটা রাত ইবাদত করবে। শুধু তাই নয়, ওই নবীর উম্মতরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর উম্মতদের এই ফ্যাসিলিটিটা দিয়েছে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে থাকবে। না
না না ও বুড়িমা, ওই নবীর উম্মতেরা 1 মাস রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন 12 মাস রোজা রাখা সব দিয়ে থাকবে। না 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 ও বুড়িমা, ওই নবীর উম্মতেরা একটা ভালো কাজ করবে, নিয়ত করবে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ত করার সাথে সাথে নেকি লিখতে থাকবে। ও বুড়িমা না 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 ও বুড়িমা, তার একটা গুনাহ করবে, একটা গুনাহ করবে, গুনাহ করার নিয়ত নয়, গুনাহ করে ফেলেছে, বড় গুনাহ করেছে, সকালে একটা গুনাহ করেছে, ফেরেশতা লিখতে চাইবে, না না লিখতে দেয়া হবে না, লিখতে দেয়া হবে না, জোহর পর্যন্ত অপেক্ষা করবে, জোহরে লিখতে দেবে, ফেরেশতা আটকে দিবে, না না আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দে তওবা করবে, আসরে লিখতে থাকবে, না 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 লেখা হবে না, আটকে দিবে, মাগরিবে লিখতে থাকবে, আবার আটকে দিবে, ঈশায় লিখতে যাবে, না 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 আপনি লিখতে পারবেন না, লিখতে পারবেন না। আল্লাহ পাকের বান্দা বান্দিটা তওবা করবে, আল্লাহ পাকের বান্দা বান্দিটা বিছানায় পিল লাগিয়ে দিল, বিছানায় শুয়ে ফেললো, ওই সময় যদি না তওবা করে ওরে আল্লাহর গোলাম, তখন ওই বান্দা বান্দির গুনাহটা লেখা হবে। ও বুড়িমা না না না, আল্লাহর নবীর ওই উম্মত গুলো যদি 2 রাকাত নামাজ ঠিকভাবে আদায় করে, ওই 2 রাকাত নামাজটাই তাদের জন্য জান্নাতে যাওয়া যথেষ্ট হয়ে যাবে। ও বুড়িমা না 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 না, 60 বছর 70 বছর জিন্দেগিতে তারা আল্লাহকে এত খুশি করবে, আল্লাহকে এত রাজি করে দিবে, আল্লাহকে এত খুশি করে দিবে, এত রাজি করে দিবে। আল্লাহ কোরআনে বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ আমার হাবিব, ও আমার হাবিব, ও আমার দোস্ত, ও আমার প্যারা, যদি আমার ভালোবাসা নৈকট্য লাভ করতে চায়, যেন তোমার উম্মতেরা, আমার বান্দারা, ও আমার হাবিব তোমাকে মোহাব্বত করে, তোমাকে ভালোবাসে, তোমাকে যদি মোহাব্বত করে ভালোবাসে, আমি আল্লাহ আমার অটোমেটিক ভালোবাসা পেয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূহ বলছে, ও বুড়িমা, তারা তো নবীকে ভালো এতটাই বাসবে, নবীকে ভালো এতটাই মোহাব্বত করবে, এতটাই ভালোবাসবে, যাকে ভালোবাসাতে আল্লাহ খুশি হয়ে যাবে। আর আল্লাহ খুশি মানে বান্দার কোনো ভয় আর আছে? ভয় আছে? ভয় নাই। ওই জন্য আমার রব, আমার স্রষ্টা, আমার প্রভু, আমার আল্লাহ বলে, হে আমার বান্দারে, মায়ের পেটের মধ্যে ছিলে, মায়ের গর্ভের মধ্যে ছিলে, যখন মায়ের গর্ভে আসলি তুই ছিলে মৃত। আমরা জীবিত ছিলাম না মৃত? এর তকবীর দিন তো না রাখতে জেগে আছেন, তাহলে আমরা মৃত কি জীবিত বলতে পারবো না? তকবীর দিচ্ছি আমরা, তখন খুব জোরে দিচ্ছি। মায়ের পেটে যখন প্রথম ছিলাম আমরা মৃত ছিলাম না? কোরআন কি বলছে শুনুন, পারা নাম্বার 1, সূরাটির নাম সূরা বাকারা। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন, কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা কি করে কুফরি করো আমি আল্লাহ আমার পথে। আমরা কুফরি করি না বাপ? কুফরি করি না? কেমন ভাবে কুফরি করি তাহলে একটু শুনি। আল্লাহ আমাদেরকে বানিয়েছে কিসের জন্য? শুরুতে আমি কোরআন আয়াত পড়েছিলাম, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে বানিয়েছে কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বানিয়েছে আমাদের কিসের জন্য? আল্লাহ ইবাদত করেন। তা আল্লাহ পাক বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা মায়ের পেটে ছিলে মৃত, জীবিত ছিলে না। ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিলাম, জীবন দিলাম, আবার পুনরায় তোমাদেরকে মৃত্যু দেব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে ফিরে আসতে হবে আমি আল্লাহ আমার কাছে। কার কাছে ফিরে যেতে হবে?
কার কাছে একটু বলেন? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তো আল্লাহর কাছে যখন ফিরে যেতে হবে তাহলে দুনিয়া সুন্দর করে লাভ আছে, আখিরাতে চিন্তা করতে হবে না। কবর যে ভয়ঙ্কর জায়গা, ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করতে হবে না, না 12 মাস রোজা রাখতে হবে না, না সিজদা অবস্থায় পড়ে থাকতে হবে না, না রুকু অবস্থায় থাকতে হবে না, না ওরে বান্দা তাসবিহ হাতে বসে থাকবে না, কোরআন নিয়ে 24 ঘন্টায় পড়ে থাকবে তাও না। তাহলে আমরা আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আপনি বলে দিন কি করব? আল্লাহ পাক বলছে উযু করো, কোরআন খুলো, কোরআনের পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুলুক, একটি লাইনের পরে আয়াত নাম্বার 1, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলছে বান্দা তাহলে কি? আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এই মৃত্যু আর হায়াতের মাঝখানে যেটুকুন সময় পেয়েছি 60 বছর বা 70 বছর 40 বছর 30 বছর 20 বছর 10 বছর যা হায়াত, যখন থেকে আমাদের উপরে নামাজ ফরজ হয়ে গেছে, রোজা ফরজ হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেছে, তখন থেকে আল্লাহ পাক বলছে যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই হায়াত আর মৃত্যুর মাঝখানে আমি আল্লাহ আহসানু আমালা, কি শ্রেষ্ঠ আমল ভালো আমল করে আমার দরবারে ফিরে আসবে, আমি আল্লাহ এটা দেখব। বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ বেশি আমলের কথা বলেছে না শ্রেষ্ঠ ভালো আমল, শ্রেষ্ঠ আমল সেটা কম হোক, ইখলাস আল্লাহ, খুশি আল্লাহ, খুশি খুশি থাকবে সব আল্লাহ, আল্লাহকে খুশি রাজি করার উদ্দেশ্যই আমাদের ইবাদত থাকবে। আজকের দিনে যদি আমরা ভাবছি, যদি আমার এই মহল্লাবাসী, আচ্ছা এই মুথোডাঙ্গা গ্রাম টোটাল কত বসতি আছে, কত বাড়ি আছে? হ্যাঁ 700, বিশাল বড় গ্রাম। তাহলে এই যে মহল্লাটায় 30-60, যদি আমরা এই 60 ঘর বসতি করে ভাবছি, যদি ভাবি পাশের গ্রামে একটা বক্তা নিয়ে এসেছিল, কোথা থেকে রে? বলে আরব থেকে এসেছিল। বলে পাশের গ্রামে একটা কোথা থেকে বক্তা নিয়ে? বলে বাংলাদেশ থেকে নিয়ে এসেছিল। বক্তা নিয়ে এসেছিল জানি কোথা থেকে, কত বড় বড় বক্তা, আমরা কি নিয়েছি? আচ্ছা আপনি বলেন তো, এতে কি হেদায়েত পাবে? এতে কি ইখলাস ঢুকবে? এতে কি মনের নিয়ত ঠিক পুরা হবে? এতে কি মানুষ নাজাত পাবে? এতে কি হবে? নাম বাড়ানোর জন্য আমি প্রথম কথা বলেছিলাম, আমার থেকে যিনি ওয়াজ করছিলেন ওনার সাথে আমার সাক্ষাৎ কখনো হয়নি, হয়েছে আপনারা বক্তব্য শুনলেন, আমি সুবহানাল্লাহ করে খুব ভালো কথা বলছিলেন। আচ্ছা আমার থেকে সাইডে ছোট হবে না? উনি তো আমি আসছে বুঝতে পারেনি, উনি হট করে আমার হাতে আসসালামু আলাইকুম, তারপর আমি এবারে এইদিকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছি না, দেখছি সাইডে দেখছি উনি পাশে, বুঝতে পারছেন? তাহলে কত ছোট আমার থেকে, এরকম বেঠে মানুষ ওয়াজ করলেন আমার আগে। আচ্ছা বলেন ওই ব্যক্তিটাকে যদি ফলো করতেন যে বাংলাদেশে কত বড় বড় মোটা তাজা কেমন পাগড়ি বাঁধা হিয়াসা হিয়াসা বক্তা, আমি সেদিনকে একটা দেখছি একটা বক্তা ওই যে চাচাজান একটা কালো চশমা পড়েছে, ওনার চোখের জন্য হয়তো পড়েছে, চোখ টোক কাটিয়েছে ওই জন্য পড়েছে, এরকম রাতের বেলা ওয়াজ করছে কালো সানগ্লাস দেখতেছিলাম, কালো এরকম একটা পড়েছে, ঠিক আছে? ওরকম আমরা চিন্তা ভাবনা করে যদি ওরকম একটা পাগড়ি বেঁধেছে আর একটা ঝুলিয়েছে, ঠিক আছে, 4-5 রকমের কালার হবে। আচ্ছা ওইরকম চিন্তা ভাবনা করে যদি ওয়াজ নসিহত দিই তাহলে কি হবে? ও বক্তা দেখাই হবে, অন্য কিছু আর হবে? তাহলে ব্যক্তিটা দেখবেন না, বক্তৃতা দেখতে থাকবেন, কথাকার কি বলতেছে, কোন বিষয় আলোচনা করছে, কি বলতে চাইছে, কেন এগুলো বলছে, আমাদের কি করণীয়, কোনটা করতে হবে, তবেই আপনি নাজাত পাবেন, তবেই আপনি নাজাত পাবেন। রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর মুহাব্বত অন্তরে জায়গা দিন। আর এক নম্বর কথা, অন্তরটাকে পরিষ্কার করুন। আল্লাহ রাসূল বলছে আলা ওয়াহিয়াল কলব, যার কলবটা পরিষ্কার হবে, যার অন্তরটা পরিষ্কার হবে, তার 100 সুবহানাল্লাহতে নাজাত পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর যদি অন্তরে ময়লা থাকে, আপনি সারাদিন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে কিছু ফায়দা আসবে না, কিছু ফায়দা আসবে না। অন্তরটা পরিষ্কার রাখবেন, অন্তর পরিষ্কার রাখবেন।
আল্লাহ রসুল ইসলামের জন্য, এই দিনের জন্য কি মেহনত, কি কষ্ট করে গেছে, কি কষ্ট করে গেছে নবী। নিজের জন্মভূমিকে ছাড়তে হলো আল্লাহ রসুলকে। আর এই উম্মতদের জন্য নবীজি পাগল দেওয়ানা, জামার উম্মতদের জন্য, আর উম্মত নবীর পাগল। আমার আপনার নবী দো জানের বাদশাহ, নবী চার নবী রহমাতুল লিল আলামিন।